আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? الحمد لله ভালো আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি গতকালকের কুইজটা পাঠাইতে আর কি সেন্ড করতে পারিনি। আমি কপি করে রেখেছিলাম, শুধু সেন্ড হয়নি। এটা একটু আমার মিস্টেক হয়ে গেছিল, সরি এর জন্য। আজকে আমি পাঠিয়ে দিয়েছি, আপনারা সেটা কুইজগুলো অ্যান্সার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের আমি জি। আমি এই মান্থের কুইজে এড হতে পারিনি। আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম অনেকদিন। আমি ইনশাল্লাহ আগামী মাস থেকে জয়েন হব কুইজে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে অষ্টম দিন, 8 নম্বর ক্লাস, তাই না? জি। ওকে, তাহলে 8 নম্বর ক্লাস। আজকে আমাদের পড়া হবে মিম সাকিনের 3টি নিয়ম সম্পর্কে আলোচনা, নুনে কুতনি সম্পর্কে আলোচনা, মাদে লাজিম কালমি সম্পর্কে আলোচনা, সূরা কুরাইশ, মাউন, কাউসার অনুশীলন। এগুলো আমরা প্রতিদিনই অনুশীলন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমস্ত তারিফ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে আমরা শুরু করব মিম সাকিনের নিয়ম থেকে। নুন সাকিনের নিয়মগুলো আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে শুরু হবে মিম সাকিনের নিয়ম। সর্বপ্রথম আছে মিম সাকিনের ঈদগম। খুবই ইজি বিষয়টি। মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, পরের মিমে তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। অর্থাৎ মিম সাকিন আছে এখানে, এই যে মিম সাকিন, মিম সাকিন এর বামে আরেকটা মিম আছে। অর্থাৎ মিম সাকিনের বামে যদি মিম থাকে, মিম সাকিনের বামে যদি কি থাকে বলেন তো? মিম থাকে। হ্যাঁ, এটা মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের 3টা নিয়ম আছে। ইসলাম। সর্বপ্রথম নিয়ম আমরা পড়ছি মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের ঈদগম কখন হবে? মিম সাকিনের বামে মিম থাকলে। প্রত্যেকটা উদাহরণ দেখেন, এখানে মিম সাকিন এর বামে মিম, এখানে মিম সাকিন মিম এর বামে সাকিনের মিম। বামে তাসদিদ তাসদিদ ওয়ালা মিম। তাসদিদ তোলার দরকার নাই, এমনি মিম থাকলেই হবে, সমস্যা নেই। মিম সাকিনের বামে ওকে। মিম থাকলে মিম। বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে। যদি তাসদিদ না থাকে তাহলে তাসদিদ ধরে পড়তে হবে। মিম সাকিনের বামে যদি মিম থাকে, ওখানে যদি তাসদিদ না থাকে তাহলে তাসদিদ ধরেই পড়তে হবে। ঠিক আছে? আমরা তাহলে এই জি। জিনিসটা খেয়াল করব, মিম সাকিনের বামে মিম আছে কিনা, তাহলে ওই জায়গাতে ঈদগম হবে, মিম সাকিনের ঈদগম। আচ্ছা, আমরা একটু পড়া একটু পড়ি কিভাবে পড়তে হবে। আমানাহুম মিন, বলেন তো? আমানাহুম জি, সবাই মিন। বলেন। আচ্ছা, তারপরে আন্নাহুম আমানাহুম মা। মিন। আন্নাহুম মা। মা। আচ্ছা, এখানে আন্না, এখানে গুন্নাটা কেন হচ্ছে বলেন তো শুরুতে? ওয়াজিব গুন্না নুন নুন নুনের উপরে তাসদিদ কিংবা যখন ভেরি গুড, অনেক মিমের সুন্দর, উপরে মাশাআল্লাহ। তাসদিদ পাবো তখন গুন্না করা এটা ওয়াজিব। ওয়াজিব গুন্না। আর এখানে গুন্না হচ্ছে মিম সাকিনের ইদগমের কারণে। মিম সাকিনের বামে যদি আরেকটা মিম থাকে, সাকিনের মিম বামের সাকিনের মিমে ইদগাম বলে। তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয়। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, যেখানেই সাকিন এবং তাসদিদ দুইটা হরফ একাত্রিত থাকবে, এখানে আছে সাকিন এরপরে তাসদিদ, তখন সাকিন হরফটা অটোমেটিক বাদ হয়ে যাবে।
এটা অটোমেটিক ছেড়ে দিতে হবে, এটা পড়া যাবে না। সাকিন এবং তাসদিদ যদি এক জায়গায় হয়, সাকিন হরফটা পড়া যাবে কি? সাকিন আহ, হরফটা স্কিপ করে তাসদিদ জি, হরফটা সাকিন পড়তে হবে। হরফটাকে স্কিপ করতে হবে, এটা পড়া যাবে না, এটা বাদ দিতে হবে। তাহলে আমরা আবারও এটা পড়ি, ওকে। আন্নাহুম মা। আন্নাহুম মা জি, সবাই বলেন আদাই মিন আদাইমিন লাহুম মিন। লাহুম আচ্ছা, ঠিক আছে। তাহলে মিম সাকিনের যে ঈদগম, এটা আমরা সবাই বুঝতে পেরেছি তো, তাই না? যদি কোথাও বুঝতে জি প্রবলেম আলহামদুলিল্লাহ। হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে সাথে সাথে বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝতে পারলাম না। তাহলে আমরা আরো সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছি নেক্সট আলহামদুলিল্লাহ। হরফটা আমরা পড়বো। নেক্সট ব্যাকরণ যেটা, মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা, এটিও খুবই ইজি। মিম সাকিন অর্থাৎ মিম সাকিনের বামে যদি বা হরফ থাকে, কি হরফ থাকে? মিম মিম সাকিনের পরে সাকিনের যদি বা হরফ থাকে। বা হরফ থাকে, তাহলে ওই জায়গাতে মিম সাকিনের ইকফা হবে, ওই জায়গাতে গুন্না হবে। নুন সাকিনের ইকফাতে উনিশ্বর উচ্চারণ হয় বাংলায়, আর মিম সাকিনের ইকফাতে স্বাভাবিক যে গুন্না, এরকম আমরা গুন্না করব। তাহলে মিম সাকিনের ইকফা কোথায় হবে? যেখানে মিম সাকিনের বামে কি থাকবে বলেন তো? মিম সাকিনের বামে, বা হরফটা থাকবে, মিম সাকিনের পরে বা হরফটা মিম থাকবে। সাকিনের বামে বা থাকলে ওই জায়গাতে মিম সাকিনের ইকফা হবে, ইখফা হবে। ইকফা হবে। তাহলে এটা জি, আমরা গুণা পড়ি করতে দেখি, হবে। লাহুম বিহি, লাহুম বিহি বিহি। জি, মাশাআল্লাহ। ওয়াহুম বিআমরিহি, ওয়াহুম ওয়াহুম বিআমরিহি ওয়া ওয়াহাম্মা বিহা, ওয়াহাম্মা বিহা ওয়াহাম্মা বিহা, তাই না? এখানে গুন্নাটা কেন হচ্ছে? হাম, কেন গুন্না হচ্ছে বলেন তো? ওয়াজিব গুন্না। জি, ওয়াজিব গুন্না, এটা আমরা বলতে পারি। তারপরে এটা মিম সাকিনের বামে বা হরফ, এটা কিন্তু সাকিন এবং তাসদিদ একই জিনিস প্রায়। ঠিক আছে, এখানে আহ, কি বলে, যেখানে তাসদিদ থাকে ওখানে দুইবার উচ্চারণ হয়, একবার সাকিনের উচ্চারণ হয় এবং একবার হারাকাতের উচ্চারণ হয়। আচ্ছা, তারপরে এটা আনফুসাহুম বিমা, আনফুসাহুম বিমা। বিমা আচ্ছা। এরপরে আমরা আরেকটা মিম সাকিনের নিয়ম পড়ব, যে নিয়মটা ইতিপূর্বে আমি নুন সাকিনের নিয়মের জায়গাতেও বলেছিলাম, যে ইজহার এমন একটা বিষয়, যে আহ, ইজহার যদি আমরা না জানি তাহলেও কোনো সমস্যা হয় না। ইজহারটা এমন একটা বিষয় যে এটা যদি আমরা নাও জানি কোনো সমস্যা নাই। তার কারণ ইজহার এমন একটা জিনিস যে এর কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, কোনো টান হয় না, গুণনা হয় না, কিচ্ছু হয় না, যা আছে তাই। তো মিম সাকিনের ইজহার কোথায় হবে? শুধুমাত্র আমরা খেয়াল করব মিম সাকিনের বামে বা এবং মিম আছে কিনা। মিম থাকলে হবে মিম সাকিনের ইদগম, মিম সাকিনের বামে বা থাকলে হবে মিম সাকিনের ইকফা। মিম আর সাকিন বাদবাকি ইখফা। 26টা যে হরফগুলো আছে, এগুলোর যে কোনো একটা যদি মিম সাকিনের বামে থাকে, ওই জায়গাগুলোতে মিম সাকিনটা স্পষ্ট হবে। তাহলে মিম সাকিনের ইজহার কখন হবে? বা এবং মিম ছাড়া অন্য হরফ যদি থাকে মিম সাকিনের বামে, ওই জায়গাগুলোতে মিম মিম সাকিনের সাকিনের ইজহার হবে। ইজহার হবে। সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এরপরে আমাদের যে পড়া আছে এটি হচ্ছে কোরআনের 4টি শব্দ এরকম আছে যেগুলোতে সদের উপরে সিন আছে। সদের উপরে কি আছে? সিন আছে। সিন আছে। জি, সদের উপরে সিন। তো কোরআনে, প্রত্যেকটা কোরআনে এরকম আছে, অনেকে হয়তো বা খেয়াল করেননি অথবা অনেকে দেখেছেন কিন্তু এটা বুঝতে পারেননি যে এখানে কি হবে। তো এখানে কোন জায়গায় কি পড়তে হবে এই নিয়মটাই এখানে মূল বিষয়। এখানে লেখা আছে কোরআন মাজিদের 4টি শব্দে সদের উপরে সিন দেখা যায়। বাকারা, আরাফ, তুর আর গশিয়াতে পাওয়া যায়। সদ সিনের যে কোনো একটি সূরা তুরে পড়া যায়। অর্থাৎ সূরা তুর এর 37 নম্বর আয়াত, সূরা তুরের 37 নম্বর 37 নম্বর। আয়াতে এখানে সদ অথবা সিন যে কোনো একটা আপনি পড়তে পারবেন, এটা আপনার চয়েস। তারপরে সূরা গশিয়াতে পড়তে হবে সদ। সূরা গশিয়াতে কি পড়তে হবে? সদ। 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 আর সূরা বাকারা, আরাফে সিন পড়তে হবে। বাকারা এবং আরাফে কি পড়তে হবে? সিন। সিন। এটা কেন? হ্যাঁ, বাকারা এবং আরাফে সিন পড়তে হবে। আসলে সব কেনর উত্তর আমরা মানে যদি খুঁজতে চাই তাহলে এটা আমাদের সঠিক হবে না, তাই না? আপনাকে যদি আমি বলি জি। যে আলিফ কেন খাড়া এবং বা কেন এরকম, মানুষ বলে যে বা কেন পড়া, অর্থাৎ আলিফ কেন খাড়া হয়ে আছে আর বা কেন এরকম, এই কেনর উত্তর কি আমাদের কাছে আছে? জি না। তারপরে ইংরেজিতে আমরা যদি বলি যে সাবজেক্ট কেন সাবজেক্ট, তারপর অবজেক্ট কেন অবজেক্ট, ভার্ব কেন ইত্যাদি, মানে অনেক কিছুর আমরা উত্তর আসলে পাবো না। এটা এভাবে তৈরি করা হয়েছে, আমাদেরকে এটা মেনে নিতে হবে এরকম। আর বিশেষ জি, করে আল বুঝতে পারছি। কোরআন, আমি আমি মনে করছি অন্য অন্য কোনো নিয়ম আছে। জি, আল কোরআন এমন একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে যেভাবে দিয়েছেন, যেভাবে পড়ার নির্দেশ করেছেন সেভাবে আমাদেরকে পড়তে হবে। এটা জি, সরাসরি বুঝতে আল্লাহ পারছি। তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে নিয়ে এসেছেন। পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ এরকম এখন নেই। আসমানি কিতাব তো অনেকগুলো ছিল, কিন্তু কোরআন ছাড়া এর আহ, সনদ যেটাকে বলা হয়, যে চেন, কার কাছ থেকে কে শুনেছে, কার কাছ থেকে কে শুনেছে, এরকম কোরআন এবং হাদিস ছাড়া পৃথিবীর অন্য কোনো গ্রন্থ আর নেই। এটা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। তারপরে সাহাবাই কেরাম নবীর কাছ থেকে শুনেছেন। কেউ হয়তো বা সূরা বাকারার 10টি আয়াত শুনেছেন বা 100টি আয়াত শুনেছেন, 50টি, তিনি এটি বর্ণনা করেছেন হাদিসে যে আমি এই কয়টি আয়াত শুনেছি। এগুলো কিন্তু একেবারে বিস্তারিত হাদিসে বর্ণনা আছে, ঠিক আছে? জি। এই যে এর মাঝখানে কোনো মানে ইয়া নাই, এ, যে একজনের কাছ থেকে আরেকজন শুনেছে মাঝখানে কেউ বাদ পড়েছে এরকম নেই। এই জন্য এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় যে এটা কি বলে, মারফু বলা হয়, যেটা সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবাই কেরাম শুনেছেন এবং মাঝখানে কোনো বর্ণনাকারী বাদ পড়েননি। এভাবে আমাদের কাছে এসেছে মোতাওয়াতির। আর একটি পরিভাষা ইসলামের মোতাওয়াতির, মানে একেবারে বিচ্ছিন্ন, কি বলে এটা, বিচ্ছিন্নহীন অবস্থায়, অর্থাৎ বিচ্ছিন্নতা ছাড়াই একেবারে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছ পর্যন্ত বিচ্ছিন্নতা ছাড়াই এসেছে। তার মানে এটা প্রত্যেকটা সময়ে এত মানুষ কোরআন একজনের কাছ থেকে আরেকজনকে শুনাইছে যে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা 0%ও নেই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, পৃথিবীর এমন কোনো জি, গ্রন্থ আর বুঝতে নেই পারছি। যে গ্রন্থগুলো এরকম একেবারে 100% কোনো ভুলভ্রান্তি বা এর ভিতরে কোনো সন্দেহ ঢোকেনি, এরকম কোনো গ্রন্থ নেই। শুধুমাত্র আল কোরআন। হাদিসের ভিতরে কিছু এরকম করার চেষ্টা করেছে অনেকে, কিন্তু আল্লাহ তাআলা হাদিসকেও রক্ষা করেছেন। কিছু কিছু হাদিস অনেক
আহ, মানুষ তৈরি করেছে। যুগে যুগে আপনারা শুনেছেন আল্লাহ রসুল তিনি বলে গিয়েছেন যে আমার পরে 30 জন মিথ্যুক নবী দাবি করবে নিজেদেরকে। তো এই জি মিথ্যুকরা নবী তো আর আসবে না, আমাদের নবীর পর কি কোনো নবী আসবে বলেন তো? জি না না না। কিন্তু আল্লাহ রসুল বলেছেন মিথ্যুকরা আসবে, যারা নিজেদেরকে বলবে যে আমি নবী। তো ওরা তখন কিছু হাদিস, আল্লাহ রসুলের হাদিসের মতো করে হাদিস কিছু তৈরি করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো ওগুলোও কিন্তু যুগে যুগে আলেম ওলামারা, মুহাদ্দিস যারা যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, স্কলার যারা হাদিসের বিষয়ে, তারা এগুলোকে আইডেন্টিফাই করেছেন যে এই হাদিসগুলো আল্লাহ রসুলের নয়, এগুলো জালিয়াতি করে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য এই হাদিসগুলোকে বলা হয় জাল হাদিস। ঠিক আছে। আর আল্লাহ রসুল থেকে যেগুলো সঠিক হাদিস সেগুলোও কিন্তু আছে, যেমন সহি বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ইত্যাদি অনেক হাদিস গ্রন্থ আছে। সেই হাদিস গ্রন্থগুলো যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন যে সেগুলোতে লেখা আছে যে হাদিসের মানটা কি, এই হাদিসটা সহি কি না। হাদিসের নিচে লেখা আছে যে এ, এ, এরকম লেখা আছে যে রওয়াহু আবু দাউদ। আবু দাউদ, ইমাম আবু দাউদ এটি বর্ণনা করেছেন বি ইসনাদিন সহি, মানে এর সনদটা হচ্ছে সহি, বা যে সিলসিলায় এই হাদিসটা আল্লাহ রসুলের কাছ থেকে আমাদের পর্যন্ত এসেছে, এর ভিতরে কোনো মিথ্যুক বা কোনো কি বলে যাদের হাদিস গ্রহণ করা হবে না এইরকম ধোঁকাবাজ প্রতারক এরকম লোক নেই। সবগুলো আহ, মানে ভালো মানুষ যারা মুহাদ্দিস, তারা হাদিসগুলো বর্ণনা করেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে কোরআন পড়তে বলেছেন সেভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে সদের উপরে সিন পাওয়া যাবে কোরআনের 4 জায়গায়। কয় জায়গায় বলেন তো? চার জায়গায় 4 জায়গায়। এখানে সূরাগুলোর নাম লেখা আছে। এক নম্বর হচ্ছে সূরা কি বলে, আমরা বলছিলাম সূরা তুর, এখানে 37 নম্বর আয়াতে সদ সিনের যে কোনো একটি পড়া যাবে। 2 নম্বরে সূরা জি গশিয়ার 22 নম্বর আয়াতে সদ পড়তে হবে। বাকারা আরাফে সিন পড়তে হবে। তো এই জিনিসটা আপনারা সংক্ষিপ্তভাবে এভাবে মনে রাখতে পারেন যে শুধুমাত্র সূরা গশিয়াতে আপনি সিন পড়বেন, সদ পড়বেন, বাদ বাকি এই 3টা জায়গায় আপনি সিন পড়তে পারবেন। তার কারণ আচ্ছা এখানে তো সদ অথবা সিন যে কোনো একটি আপনি চুজ করতে পারবেন, তাই না? জি আচ্ছা তার মানে আমরা যদি এখানেও ধরি সিন, এই দুটাতেও সিন, তাহলে এই জায়গাতে সূরা গশিয়াতে শুধুমাত্র আমরা সদ পড়ব। সূরা সদ গশিয়াতেই শুধুমাত্র আমরা সদ পড়ব, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানেও সদ পড়তে পারবেন, কিন্তু মনে রাখার সুবিধার্থে আমি এটা বললাম যে আপনি এই 3টাতেই সিন পড়বেন, এটাতে সদ পড়বেন। অথবা এখানে সূরা তুরেও আপনি সদ পড়তে পারেন। কিভাবে পড়তে হবে দেখেন, ইয়াব সুতু, ইয়াব বাস বাস তান, বাস্তান আল মুস আল মুসাইতিরুন। আল তিরুন সিন পড়লে হবে সাই, তাই না? আর যদি আমরা সদ পড়ি তাহলে আল মুসাইতিরুন। المسيطرون জি, সুন্দর, মাশাআল্লাহ। বিমুসাইতির। بمسيطر তীর হুম। আচ্ছা, তারপরে আমরা আরেকটি নিয়ম পড়বো এখন, সেটা হচ্ছে মাদে লাজিম কালমি। এই জিনিসটা অত্যন্ত জরুরি, এই জিনিসটা অনেকেই জানেন না। আহ, আমি যখন হিফজখানায় পড়েছি বা হিফজখানা পড়া শেষ করেছি, তারপরেও আমি এই নিয়মগুলো অত ভালোভাবে বুঝতে পারতাম না। এখনো অনেকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারেন না, তার কারণ যারা পড়ান বেশিরভাগই দেখা যায় এই জিনিসগুলোকে কঠিন করে তুলে ধরেন। তো আমরা খুবই ইজি ভাবে আপনাদেরকে বলবো এখন, ইনশাল্লাহ। মাদে লাজিম কালমি, এটা কোন জায়গায় হবে? আপনারা ইতিপূর্বে পড়েছেন যে একালিফ মাদ। একালিফ মাদ হচ্ছে জেরের বামে ইয়াসাকিন, পেশের বামে অসাকিন, জবরের বামে আর ইয়া খালি আলিফ জবরের বামে খালি আলিফ।
এই যে এই তিনটা জিনিস আমরা পড়লাম, এই তিনটার আবার সাহায্যকারী আছে, খারা জবর খারাজের উল্টা পেশ। সর্বমোট এই জি। 6টাকে মাদে আসলি বা একালিফ মাদ বলা হয়। একালিফ মাদের বামে যদি এরকম সাকিন অথবা তাসদিদ থাকে, একালিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ যদি পাওয়া যায়, তাহলে ওই জায়গাতে 4 আলিফ টানতে হবে। ওইটাকে বলা হয় মাদে লাজিম কালমি। মাদে লাজিম কি বলা হয়? কালমি। কালমি। কালমি বলতে হচ্ছে কালেমা। কালেমা মানে হচ্ছে আরবিতে শব্দ। কালিমা মানে শব্দ হয়, আবার বাক্য হয়। তো এই শব্দের ভিতরে বা এই বাক্যের ভিতরে, এটা একটা শব্দ আর কি, এই শব্দের ভিতরে 4 আলিফ টান আছে, মাদে লাজিম আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে মাদে লাজিম কালমি। কালমি মানে হচ্ছে শব্দের ভিতরে। কালিমা আমরা বলি না, কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত। কালিমা মানে কি? কালিমা মানে হচ্ছে বাক্য বা শব্দ হয়, বাক্য। দুটাই হয়, শব্দও হয় বাক্যও হয়। আচ্ছা, তাহলে এই শব্দের ভিতরে যেহেতু 4 আলিফ টান আছে, আমরা ইতিপূর্বে পড়েছি যে এক আলিফ মাদের বামে গোল হামজা থাকলে 4 আলিফ টান হয়। আজকে আমরা আর একটা অ্যাড করলাম, এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলেও কয় আলিফ টান হবে? 4 আলিফ। 4 আলিফ টান হবে। এটাকে বলা হয় মাদে লাজিম কালমি। আর একটা জিনিস কি বলে, আহ, পরিভাষা আছে, সেটা হচ্ছে এক আলিফ মাদের বামে যদি সাকিন বা জজম থাকে, শব্দ করিস তাহলে, নে, শব্দ করিস না। আচ্ছা হ্যাঁ, সাউন্ড করা যাবে না। এক আলিফ মাদের বামে যদি সাকিন থাকে, তাহলে ওইটার একটা আলাদা একটা পরিভাষা আছে, সেটা বলা হয় মাদে লাজিম কালমি মুখাফফাফ। মুখাফফাফ, মুখাফফাফ মানে হচ্ছে হালকা। আর যদি তাসদিদ থাকে, তাহলে ওটাকে বলা হয় মাদে লাজিম কালমি মুসাক্কল। মুসাক্কল বলতে হচ্ছে ভারী, অর্থাৎ তাসদিদ 2বার পড়তে হচ্ছে, তাহলে তাসদিদটা ভারী না সাকিনের তুলনা? জি। তো এই নামগুলো অত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নয়, জাস্ট আমি বলে দিলাম, যদি কেউ চান এটা মুখস্থ রাখতে পারেন। তাহলে আপনারা এতটুকু মনে রাখবেন, এক আলিফ মাদের বামে সাকিন অথবা তাসদিদ থাকলে কয় আলিফ টান হবে? 4 আলিফ। 4 আলিফ। তাহলে এই জিনিসটা যখন আসবে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে এখানে 4 আলিফ টান কেন হবে। আপনারা তখন উত্তর বলবেন যে এক আলিফ মাদের বামে সাকিন আছে, এক আলিফ মাদের বামে তাসদিদ আছে, সূরা ফাতিহার শেষে আছে ওয়ালাদ্দল্লিন, তাই না? ওই জিনিসটা জি। আজকে আপনারা বুঝতে পারলেন যে কেন 4 আলিফের এই চিহ্ন অথবা 4 লেখা আছে, কেন এক আলিফ মাদের বামে তাসদিদ আছে এই জন্য। আচ্ছা, আমরা একটু পড়ি এখন। আল আন দাব্বাহ দাব্বাহ। দল্লিন দল্লিন। জান। আচ্ছা, যা 4 আলিফ টান হবে, আবার নুনের উপর তাসদিদ আছে, এই জন্য গুন্না হবে, দুইটা পেশ বাদ হয়ে যাবে, এই জন্য শুধু গুন্নাটা হবে জান। আশা করা যায় এটাও বুঝতে পেরেছেন। সর্বশেষ আমরা আজকের ক্লাসে যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে নুনে কুতনি। নুনে কুতনি বলা হয়, ছোট্ট একটা নুন থাকবে। কোরআনে আপনারা অনেকেই দেখেছেন যে এরকম ছোট একটা নুন থাকে, এইটাকে বলা হয় নুনে কুতনি। কি বলা হয় বলেন তো? নুনে কুতনি। নুনে কুতনি। কুটনি আবার না, কুটনি না, এটা হচ্ছে নুনে কুতনি। আচ্ছা, নুনে কুতনিটা কি জিনিস? এটা হচ্ছে যখন আপনি এই দুইটা আয়াতকে মিলিয়ে পড়বেন। সেই এখানে ধরেন যে এটা একটা আয়াত, এই আয়াতের শুরুতে একটা কি বলে বাক্য আছে, আবার এই আয়াতের পরে একটা বাক্য আছে। যখন আপনি এইটার সাথে এটাকে মিলাবেন, মাঝখানে আপনি কোনো ব্রেক দিবেন না বা এখানে অক্ফ করবেন না, থামবেন না, তখন এই নুনে কুতনিটা পড়তে হবে। আর যদি এখানে থেমে যান, তখন নুনের কুতনি কি আর পড়তে হবে? দম ফেলিলে পড়তে হয় না, না তখন আর ফেলিলে পড়া যাবে পড়তে না। হয়।
হ্যাঁ, এটাকে তখন ছেড়ে দিতে হবে, এটা স্কিপ করে যেতে হবে। মূলত নুনে কুতনিটা কোন জায়গায় থাকে? নুনে কুতনি থাকে দুই জবর দুই যে দুই পেশের ভিতরে। আচ্ছা, কার ভিতরে থাকে বলেন তো? দুই জবর দুই জের দুই পেশের। তানবিনের ভিতরে। তার মানে এখানে দুইটা জের ছিল, এখানে দুইটা জের ছিল, একটা জের আর একটা নুন সাকিন। যখন আপনি এই আয়াতটাকে এইটার সাথে মিলিয়ে পড়বেন এই সাইড থেকে এই সাইডে, তখন এই নুন সাকিনটার নিচে জের ধরতে হবে, নুন সাকিনটাকে বের করে ওর নিচে জের লাগাইতে হবে, জের লাগিয়ে পরের সাকিন অথবা তাসদিদটাকে পড়তে হবে। এটা আপনার প্রয়োজন হবে ওই সময় যখন আপনি দুইটা আয়াতকে একাত্রিতভাবে পড়বেন। আর যদি আপনি মাঝখানে ব্রেক করেন বা অক্ফ করেন এই জায়গায়, তাহলে কিন্তু নুনে কুতনি পড়তে হবে না। আমি দুইভাবেই পড়ে দিচ্ছি, কিভাবে একটু দেখেন। হুমাজাতিল লুমাজাহ, বলেন তো। হুমাজাতিল লুমাজাহ। লুমাজাহ, এখানে থেমে গেলে এই যে গোল তায়ে দম ফেলিলে কিভাবে পড়তে হয় বলেন তো? গোলতায় ওয়াকফ হরিলে হচ্ছে। গোলতা হা হয়ে আরতি সেকেন্ড হয়ে যায়। আপনারা সবাই বলছেন না, পড়াগুলো কি আপনারা বুঝতে পারছেন? গোলতায় দম ফেলিলে কিভাবে পড়তে হয় বলেন তো? বলতে দম ফেলিলে 8 সেকেন্ড হা হয়ে 8 সেকেন্ড হয়ে যায়। হ্যাঁ, হা হয়ে আরতি সেকেন্ড হয়ে যায়। আচ্ছা, আপনারা পড়াগুলা না পড়লে আসলে নিয়ম কানুন গুলো ঠিক না হলে একটু কষ্ট লাগে। আমি কিন্তু প্রচুর কষ্ট করে আপনাদেরকে টাইম গুলো দিচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষের টাইমের মূল্য আছে, তাই না? আপনারা যদি ভালো করে না জি, পড়েন তাহলে কিন্তু আমার এই টাইমের মানে মূল্যায়নটা হলো না, এটা আমার কাছে খারাপ লাগবে। আমি এই যে আমার কিছু ক্লাস ছিল ভার্সিটি থেকে এসেই খুব দ্রুত সকালে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখন 8টা থেকে সকাল, ফজরের পরপরই প্রায় টাইমই থাকছে না। আজকে আমি কোনো কিছু না খেয়েই চলে গেছি ভার্সিটির ক্যান্টিনে গিয়ে, সেখানে চা কেক এগুলো খেয়েছিলাম অবশ্য। তো এই যে ওখান থেকে এসেই খুব দ্রুত নামাজ কালাম পড়ে আপনাদেরকে পড়ানো আমি শুরু করেছি। এই যে এত কষ্টটা করছি, আপনারা যদি মূল্যায়ন না করেন, পড়াগুলা যদি না বলেন, তাহলে কিন্তু এটা আমার মানে কষ্টটা পরিশ্রমটা কোনো ফলে আসলো না, তাই না? কোনো কাজ জি, হলো না। এই জন্য ইনশাল্লাহ। আপনাদের আপনি কাছে আমার আপনি একটা আমাদেরকে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই একটু গুরুত্ব দিবেন প্লিজ। আচ্ছা, তাহলে বলছিলাম জি, যে আপনি আপনি আমাদেরকে গোল নির্দিষ্ট করে তায়ে। কোয়েশ্চেন করেন। জি, আপনি হচ্ছে যে নির্দিষ্ট করে কোয়েশ্চেন করবেন, তাইলে দেখবেন সবাই পড়া দিবে। নাম ধরে ধরে বলবেন, ও উনি বলেন, উনি বলেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আমি বলছিলাম যে গোল তায়ে দম ফেলিলে বা অক্ফ করলে গোল তাটা হা হয়ে আরদি সাকিন হয়ে যাবে। এই তাটা হা আর জি হবে সেকেন্ড হয়েছে। এবং আরদি সাকিন হবে। এখানে আমি অক্ফ করার কারণে এই তা হা হয়ে গেছে এবং তার নিচে দুইটা জের ছিল, দুইটা জেরও বাদ হয়ে গেছে। তার মানে তাটা হয়ে গেছে হা, এখানে হয়ে গেছে লুমা জাহ, লুমা জাহ। তখন নুনে কুতনির আর কোনো প্রয়োজনই নেই, নুনে কুতনি বাদ। এখন যদি আপনি জি, চান যে আমি এই আহ, শব্দটাকে এর পরের শব্দের সাথে মিলিয়ে পড়ব, এটার সাথে এটাকে অ্যাড করব, যোগ করে পড়ব, তখন কিভাবে পড়তে হবে দেখেন। লুমাজাতিনিল্লাযী, তিনিল্লাযী, তাজের তি, নুন লামজের নীল, লুমাজাতিনিল্লাযী জামাআ। আচ্ছা, এখান থেকে আবার পড়ুন। হুমাজাতিনিল্লাযী জামাআ। হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী জামাআ। হুমাজাতিনিল্লাযী জামাআ। আচ্ছা, এটা হচ্ছে নুনে কুতনি আমরা যোগ করে পড়লাম। যদি নুনে কুতনি বাদ দিয়ে পড়ি তাহলে সেটাও আমি বলে দিলাম। তারপরে আমরা পড়ছি কুল্লি শাইইন কাদিরুনিল্লাযী খালাক। কুল্লি শাইইন কাদিরিনিল্লাযী খালাক। আচ্ছা, এখানে কদির হবে না কাদির হবে? এটা কি কা? ক। যদি আপনি কফ, এটাকে কফ। কা বলেন তাহলে কাফ হয়ে যাবে, কাফ মানে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে, অর্থও চেঞ্জ হয়ে যাবে। কদিরু,
কদিরু নিল্লাযী, এটা হচ্ছে দুটাকে যোগ করলে। আচ্ছা, এখন এখানে যদি আপনি থেমে যান তাহলে পড়তে হবে কদির কুল্লি শাইইন কদির। কুল্লি শাইইন কদির। তারপরে বলতে হবে আল্লাযী খলাক। আল্লাযী খালাক। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পেরেছেন তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ। আমরা বিষয়গুলো আসলে আলোচনা করছি, যদিও বা এই বিষয়গুলো মানে সাধারণ যারা পাঠক কোরআনের অনেকেই এগুলো জানেন না। এই জিনিসগুলো জি। খুবই ইজি, তারপরেও তারা জানেন না কেন, যে তারা এমন কোনো ওস্তাদের কাছে হয়তোবা শিখেছেন যারা এই বিষয়গুলো নিজেই হয়তোবা অত ভালো জানেন না, এরকম হতে পারে, অথবা যে কোনো কারণে তারা শিখতে পারেননি। তো আমরা আশা করছি যে আমাদের এই 10টা ক্লাস কমপ্লিট হলে আপনারা সমস্ত নিয়মগুলো সুন্দরভাবে নিজে বুঝতে পারবেন, আর অন্য কাউকেও আপনি বুঝাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু প্র্যাকটিস করব, করে আমাদের আজকের ক্লাস শেষ করে দেব। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। উস্তাদ জি প্রশ্ন আছে। জি বলেন। উস্তাদ জি 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 বলেন বলেন একে একে। বলছি যে হলো গতকালের কুইজটা তো স্পষ্ট আসে নাই আর কি। ও, গতকালের কুইজটা আসলে আমি শুরুতেই বলে দিয়েছি। আমি হোয়াটসঅ্যাপে কপি করে ওটা রেখে দিয়েছি, পেস্ট করতেই ভুলে গেছি। ঠিক আছে, ও আমি আচ্ছা এই আচ্ছা। জি কিছুক্ষণ আগে দেখছি যে পেস্ট করা হয়নি, পাঠানো হয়নি, তো আমি কিছুক্ষণ আগেই পেস্ট করেছি। এটা আপনারা একটু অ্যান্সার করে নেবেন আজকের কুইজটা সহ, 7 এবং 8। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমরা দুইটা একবারে দেব। জি, দুটো একসাথে দিবেন, ওকে। জি, আর কোনো আচ্ছা ঠিক প্রশ্ন? আছে। এই যে জি আমরা তো জানি যে লাস্টে যদি দুই জবর থাকে তাহলে এক জবর টান দিয়ে পড়তে হয়, মানে এক আলিফ টান দিতে হয়। জি। কিন্তু হুজুর আমাদের তো কুইজ আসে না। আচ্ছা, লাস্টে যখন একজন নাকি কথা গোল বললে আরেকজন বলার তো প্রয়োজন নেই, একজন বললে আরেকজন বলবেন। জি আচ্ছা, আমি একটু বলি, লাস্টে যখন গোল হা থাকে, গোল হাতে গোল গোলটা তো হা হয়ে যায়। জি এখন আমি অনেকটা দেখছি যে গোল লাস্টে গোলটা আছে, কিন্তু গোলটার উপরে আবার দুই জবর, তাহলে সেইখানে আবার এক আলিফ পর্যন্ত টান হচ্ছে না, মানে হা পর্যন্ত থেমে যেতে হয়। না, এই জন্য আমরা এটা বলে দিয়েছি যে এটার জন্য আলাদা নিয়ম করা হয়েছে। গোল হাই দম ফেলিলে আরতি সাকিন হয়ে যায়, যা কিছুই থাকবে গোল হার উপরে। মানে দুই জবর থাকলেও জের থাকলেও যাই থাকে। জি, গোল হা যদি হয়। জি, আর কে যেন আচ্ছা কি আচ্ছা, বলছিলেন? কুইজ কি হচ্ছে? জি জি বলেন। আহ, আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করছিলেন কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হুজুর আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলেন। যে ওই যে আমরা তো এইভাবে যদি জিকির করি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মানে এই চারটা যে তাসবিহ, জি এটা আবার অনেকে আবার দেখে যে এভাবে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মানে এই দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে আসলে হাদিসে বিভিন্ন রকমের শব্দ রয়েছে। কিছু হাদিসে আপনি প্রথমে যেটা বললেন, তারপরে শেষে যেটা বললেন, জি, বিভিন্ন ভাবে আছে। আপনি যে কোনো একটা এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থের কি পার্থক্য হয়? অর্থের কি কোনো হয়ে যায়, মানে পার্থক্য হয়ে যায়? না, কোনো পার্থক্য সেরকম নেই, এটা শব্দগত কিছু পার্থক্য আর কি, যে কোনোটাই বলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমরা একটু সূরা কাফিরুন এটা একটু প্র্যাকটিস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل قل يا يا أيها أيها الكافرون الكافرون
لا أعبد ما تعبدون لا لا أعبد ما تعبدون স্ক্রিনে একটু উপর ولا করলে أنتم عابدون ما أعبد স্ক্রিনটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু একটু عابدون ما স্ক্রিন তো শেয়ার করা ছিল আচ্ছা আবারও শেয়ার করছি নিচে চলে গেছিল হুজুর। ও জি আচ্ছা এখন দেখা এখন যাচ্ছে দেখা যায় জি, জি প্রথম এক আলহামদুলিল্লাহ লাইন দেখা যাচ্ছিল আর দেখা যাচ্ছিল না। ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا আলহামদুলিল্লাহ আজকে আমাদের পড়া এ পর্যন্তই থাকবে আমরা আজকে 8 নম্বর ক্লাস কমপ্লিট করলাম 9 এবং 10 নম্বর ক্লাস আমাদের হবে আর প্রত্যেক মাসের 10 তারিখে আমাদের এই ক্যাম্পেইনটা চালু হয় আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে আবারও জয়েন করতে পারবেন কোনো সমস্যা নেই যতবার ইচ্ছা ততবারই পড়তে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ইনশাআল্লাহ ওকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমরা দোয়া করি হুজুর আবার 10 তারিখ থেকে না জি আবার 10 তারিখ থেকে ও আচ্ছা ঠিক আছে জি